হ্যালো বন্ধুরা, আমি আছি এখন ডানকুনি স্টেশনে। আপনাদেরকে আজকে আমি দেখাতে এসেছি ডানকুনি স্টেশনের রিডেভেলপমেন্টের কাজ। যেটা আজ থেকে ১-১.৫ বছর আগে যে রিডেভেলপমেন্টের কাজটা চালু হয়েছিল, কতটা কমপ্লিট হয়েছে সেটা আমি দেখাতে আসছি আপনাদেরকে। যে অমৃত ভারত স্টেশনকে নিয়ে ডানকুনিকে যখন রিডেভেলপমেন্ট করা হয়েছিল, আগে কেমন ছিল, এখন দেখুন কতটা কমপ্লিট হয়ে গেছে। এই স্টেশনটা বোর্ড হয়ে গেছে, পার্কিং এর জন্য এরিয়া বানানো হচ্ছে, লাইট লাগানো হয়ে গেছে ওইদিকে। এরপরে আপনারা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন কার পার্কিং, বাইক পার্কিং সবই দেখতে পাবেন। আসলে ভেতরে বাইরে থেকে দুদিক থেকেই রিডেভেলপমেন্টের কাজ চলছে। আমি একটু ভেতরে গিয়ে দেখাই আপনাদের কতটা কাজ কমপ্লিট হয়েছে। হ্যাঁ, দেখুন ভেতরে একদম মানে লুকটা সেই সেরা লুক আছে, একদম দেখতে পারেন মার্বেল দিয়ে করা রয়েছে। খুবই সুন্দর লাগছে ডানকুনি স্টেশন। দেখুন এখানে বড় বোর্ড, এখান থেকে যখন হয়ে যাবে এন্ট্রি হবে, ওদিকে প্ল্যাটফর্ম আছে। আর দেখুন এইদিকে অনেক বড়, খুবই মানে এ একমাত্র শহরের মতন হয়ে গেল স্টেশন, সবই বড়োর মতন স্টেশনটিকে করা হয়েছে, টাইম টেবিলে এ হয়ে গেছে। এদিকে সব রেস্টিং রুম হয়ে যাবে। আর খুবই ভালো। আর ভেতরে যেহেতু স্টেশনেরও রিডেভেলপমেন্টের কাজ চলছে, আমি আপনাদের একটু স্টেশনের রিডেভেলপমেন্ট কাজ বলে দেবো। বলতে ইস্টার্ন রেলওয়েকে যেটা অপারেট করে আমাদের ডানকুনিকে ইস্টার্ন রেলওয়ে অপারেট করে। ডানকুনি থেকে অনেক লোকাল আর এক্সপ্রেস ট্রেন চলে। লোকালে বলতে গেলে আপনারা হাওড়া বর্ধমান লোকাল চলে, হাওড়া যেতে পারেন। শিয়ালদা ডানকুনি লোকাল চলে, সেটা এখান থেকেই ছাড়ে। দেখুন আর ওল্ড যেহেতু সামনে এখন একটা টিকিট কাউন্টার রয়েছে, ওই দেখুন সামনে, ওটা হচ্ছে ওল্ড টিকিট কাউন্টার আমাদের। পরে এইখানে পরবর্তীকালে আমাদের নিউ টিকিট কাউন্টার করা হবে। ও দেখুন আমাদের ওল্ড টিকিট কাউন্টার সামনে থেকে দেখাই আপনাদের। ওল্ড টিকিট কাউন্টার, ওল্ড পার্কিংও দেখিয়ে দেবো আপনাদেরকে, আর স্টেশন থেকেও দেখাবো। এখান থেকে অনেক টোটো, অটো, বাস ছাড়ে। আর এটা হচ্ছে আমাদের ওল্ড টিকিট কাউন্টার। দেখুন ওল্ড টিকিট কাউন্টার, ওখানে আছে আমাদের ওল্ড পে নিউজ টয়লেট, ঠিক আছে। সবই ওল্ড আছে, নতুন করে বানানো হচ্ছে। তো সামনে থেকে দেখায়, দেখুন পে নিউজ টয়লেট। আর এদিক থেকে ডানকুনি বাজার পড়ে, এটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম। তো উপর থেকে আপনাদেরকে দেখায়, স্টেশনে টোটাল 4টি প্ল্যাটফর্ম রয়েছে। 1, 2, 3, 4, 5, টোটাল 5টি প্ল্যাটফর্ম রয়েছে। এদিক থেকে দেখাই আপনাদেরকে, ওটা হচ্ছে ডানকুনি ব্রিজ। এটা হচ্ছে আমাদের ডানকুনি কলোনি, যেটা রেলওয়ের আছে। আর এদিকে দেখাই, এটা এখনো কমপ্লিট হয়নি যেহেতু 4টে প্ল্যাটফর্মে সব থেকে বড় ওভারব্রিজ যেটা আমাদের তৈরি করা হচ্ছে সেইটা। এটা হচ্ছে আমাদের ডানকুনি শিয়ালদা লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে। এই দেখুন ডানকুনি ট্রেন ছেড়ে যাচ্ছে শিয়ালদার জন্য। 1, 2, 3, 4, 5। আসলে এটা এখানে 5টি প্ল্যাটফর্ম, লোকাল ট্রেন এবং মেল ট্রেন দুটোই চলে। আর ওদিক থেকে আমাদের মেল আসছে একটা। এবার চলুন আমি আপনাদের একটু পার্কিং এর এরিয়াটা দেখিয়ে দিই। একটু ভেতর থেকেও আপনাদের লুকটা দেখিয়ে দিই, যে ভেতর থেকে কিভাবে লুকটা করেছে ডানকুনি স্টেশনের। ওটা বাইরে থেকে দেখালাম। এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্ল্যাটফর্ম, নিট অ্যান্ড ক্লিন এখন থাকছে সবই স্টেশন আমাদের। ভেতর থেকে যেহেতু আপনারা যখন এন্ট্রি নেবেন 1 নম্বর প্ল্যাটফর্মে কি করে ঢুকবেন দেখে নিন। ওদিক থেকে এন্ট্রি নিলে ডাইরেক্ট আপনারা এদিকে চলে আসতে পারবেন। দেখুন এদিক থেকে এসে ডাইরেক্ট এদিকে চলে আসবেন ডানকুনি স্টেশন। হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম দেখে নিন। আর আমি বানিটা হচ্ছে পার্কিং ডানকুনির, দেখে নিন। এটা হচ্ছে ওদিক থেকে এলে আপনি চণ্ডীতলা, লিচুবাগান এইসব সাইড থেকে আসতে পারেন। আর এদিক থেকে এসেও আপনারা এইখানে দেখবেন ডানকুনি ইস্টার্ন রেলওয়ের পার্কিং, বাইক এবং সাইকেলের পার্কিং, এটা এখানে রাখতে পারবেন। সো